আমারে বলেছেন হুজুর গাউসে পাক সম্পর্কে কিছু বলবেন, ওলি আল্লাহ সম্পর্কে কিছু বলবেন। এই জন্য আমি এই জায়গা থেকে বয়ান শুরু করে দিলাম। এ যুবকের দল, আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী আল হোসানি আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এমন ওয়াজ মাহফিলের ডান কোনা দিয়া বসে আছেন, হাজার হাজার মানুষ, প্যান্ডেলটা ভর্তি, একটা মাত্র স্টেজ। এই স্টেজের ভিতরে বসে কে ওয়াজ করবে, কেউ সাহস করে না। ওই ছেলেটা যেটা কোনার মধ্যে বসে বসে আব্দুল কাদের জিলানী মনে মনে ভাবতেছেন, আমি যদি চেয়ারে বসতাম, বসে যদি নবীর সম্মান বলতে পারতাম, তাইলে হাজার হাজার মানুষ নবীর প্রেমে মাতোয়ারা হয়ে যেত। কিন্তু তিনি চেয়ারে যাওয়ার সাহস করে না। ওলি আল্লাহর মজলিস, এটা হলো কুতুবের মজলিস। কিন্তু হুজুর আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি বসে বসে চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। আপনারা বলেন, আশেকের চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। তেলাওয়াত করলে খারাপ লাগে? অনেক ওহাবিরা তো সুন্নিরা কোরআন শরীফ পড়তে পারে না, আসেনি এরকম? আছে না? আসো শুনে যাও তাহিরি কি তেলাওয়াত করে। ভুল হলে ধরে দিবা 100 টাকা। কত টাকা? 30টা ভুল ধরলে 3000, 1 মাসের ইমামতির বেতন। একদিনে 1 মাসের বেতন। মারহাবা কোন? ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা অনেক কঠিন। পিছনে জীবনে যতদিন বাঁচবেন, কোনো মানুষের পিছনে বদনাম কইরেন না। যেই ব্যক্তি মানুষের দোষ গোপন রাখে, আল্লাহ হাসরের মাঠে তার গুনাহ গোপন রাখবেন। পারতাম না রিফলাবানির কারণে। বাবারা, আব্দুল কাদের জিলানী বসে বসে চোখের পানি ফেলায় কান্দেন। চোখের পানির দাম কম না বেশি? আর কানতে কানতে চোখের মধ্যে ঘুম এসে গেছে। কিছু কিছু বাচ্চা দেখবেন পেটের খিদায় বেশি কানলে পেরেশান লাগে আর ঘুমায় যায়, না খাইয়ে ঘুমায় যায়। হুজুর আব্দুল কাদের জিলানী ঘুমাইয়া গেছেন, কিন্তু মনের ভিতরে স্বপ্ন হইল, যদি স্টেজে বসে ওয়াজ করতে পারতাম, তাহলে হাজার হাজার মানুষ আমি নবীর প্রেমিক বানাইতে পারতাম। যেই মাত্র তিনি ঘুমাইয়া গেলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আমার রহমাতুল লিল আলামিন গাউসে পাকের ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আচ্ছা, নবীরে দেখলে গুনাহ হয় না গুনাহ মাফ হয়? একটা দলিল দেন আপনারা। এমপি সাহেবরে দেখলে জাহান্নামের আগুন হারাম, প্রধানমন্ত্রীরে দেখলে, রাষ্ট্রপতি আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আরে বেটা কোনো নবী না। কোন নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হতো না, কিন্তু আমার নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তো আমি আপনি কেমন নবীর উম্মত, ঠিক কিনা? ও বন্ধুরে, এবার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি তিনি বসে বসে ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে গো, ওই গাউসে পাকের ঘুমের ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু এসেছে। আয়েশা ডাক দিয়ে কে আব্দুল কাদের, তুমি কাঁদতে কাঁদতে কেন ঘুমায়া গেলা? ও হুজুর, মনের ভিতরে বড় স্বপ্ন, যদি আমি প্যান্ডেলের ভিতরে ওয়াজ করতে পারতাম, হাজার হাজার মানুষ আশিকে রাসূল বানাইতে পারতাম। যেই মাত্র এই কথাটা বললেন,
আমার নবী বলে তুমি যা ওয়াজ করো। ইয়া রাসূলুল্লাহ সাহস হয় না, আমি কেমনে বয়ান করব? সামনে কুতুব আছে, সামনে ওলি আল্লাহ আছে, সামনে কত ইমানদার আছে, এদের সামনে বয়ান করতে গেলে তো শরীরের পাওয়ার দিয়া হবে না, বেলায়েতের পাওয়ার দিয়া বয়ান করতে হবে। আপনারা বলেন এই মজলিসের ভিতরে অনেক আল্লাহর ওলি আছে, আবার অনেক কুতুব আছে, আবার কিছু কিছু মুনাফিকও আছে। এখানে সবাই কিন্তু তাহিরির ভক্ত না, কিছু কিছু মুনাফিকও আইছে মোবাইল লইয়া কিছু রেকর্ড করার জন্য। কথা কি সঠিক? কথা সঠিক? যুগে যুগে নবীর আমল মুনাফিকরা ইচ্ছে মতে ফার্স্ট কাতারে দাঁড়ায় নামাজ পড়তো, আবার বাইরে কইতো যে আরে নবী পিছন তো এমনি নামের জন্য নামাজ পড়ি, আমরা তো তোদের সাথেই আছি। কিছু গ্রুপ আসেনি এরকম। এবার কিছু মুনাফিক আইছে দেখালে কেটা ওয়াজ করে, যদি ভুল করে তাইলে তোর মন সাহসটা করে দেখি। হুজুর আব্দুল কাদের জিলানী যেই মাত্র ঘুমের ঘরে স্বপ্নে আমার নবীকে দেখলেন, দেখার পরে আমার নবী ডাক দিয়ে কে আব্দুল কাদের তোমার জবানটা হা করো। জবানটা হা করলেন, মনে শান্তি লাগে না, আমার নবী থুতু মুবারক দিয়ে শান্তি দিলেন। মনে ভয় লাগে, আমার নবী থুতু মুবারক দিয়ে সাহস দিয়ে দিলেন। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার আমার নবীজি ঘুমের ঘরে যখন গাউসে পাকের মুখ মুবারকে থুতু মুবারক দিলেন, হুজুর গাউসে পাকের কাছে আমার নবী বিদায় নিয়ে চলে গেলেন। এ আমার কুলাউড়ার বন্ধু, আল্লাহর কসম করে গাউসে পাক বলেন, আমি যখন নবীকে স্বপ্নে দেখলাম, যেই মাত্র আমার নবী বলছে চলে যাই, সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরে দিলেন। চিৎকার মাইরা দিয়া তিনার ঘুমটা ভাঙা গেল। হুজুর গাউসে পাক বলেন, আল্লাহর কসম করে বলি, আমার ঘুম যখন ভাঙা গেল, আমি ঘুম থেকে ওইটা দেখি আমার নবী যে আমার মুখের ভিতরে 7 বার থুতু মুবারক দিয়েছেন, আমার জিহ্বার ভিতরে আমার নবীর থুতু মুবারকের স্বাদ লাগতেছে। আল্লাহু আকবার। হুজুর আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র ঘুম থেকে উঠলেন, এতক্ষণ তার মনের ভিতরে সাহস নাই। এখন আব্দুল কাদের জিলানী এখন মনের ভিতরে একটা বেলায়েতের পাওয়ার এসে গেছে, আর তিনি দৌড়াইয়া ওয়াজ করার জন্য গিয়ে দাঁড়ায় গেলেন। আর সকল ওলিরা তাকাইয়া দেখতেছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী বয়ান শুরু করতেছেন। আর গাউসে পাক এমন ভাবে বয়ান শুরু করলেন, ওলি এবং কুতুবের গায়ের ভিতরে আমার নবীর জজবারে ঢেউ চলে এসেছে। আল্লাহু আকবার। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যেই মাত্র বয়ান শুরু করে দিলেন, সবাই আমার সাথে সাথে বিনায়া বলেন, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, হুজুর আব্দুল কাদের জিলানী যখন বয়ান শুরু করছে গো, ওয়াজের মাঝখানে হঠাৎ করে তিনি ওয়াজটা বন্ধ করে দিলেন। যেই মাত্র বয়ানটা বন্ধ হইয়া গেছে গো, যেমন গাড়ি যখন চলে রাস্তায় বন্ধ হলে প্যাসেঞ্জার নাইমা যায়, নষ্ট হয়ে গেলে প্যাসেঞ্জার নাইমা যায়। প্যাসেঞ্জার কি হয়েছে ড্রাইভিং পারো না, গাড়ি চালাইতে পারো না। যেই মাত্র আব্দুল কাদের জিলানী প্রথম বয়ান শুরু করছে, আর সাথে সাথে ওলি এবং কুতুবের মধ্যে ঢেউ উঠে গেছে। কিন্তু কিছু মুনাফিকরা ডাক দিয়া কয়, ওয়াজ তো পারে না, লাভ দিয়া ওয়াজ করতে আসছে, তারা মাস্তানি শুরু করলো। হঠাৎ করে গাউসে পাক বলেন, আমি ওয়াজ বন্ধ করে লোক সমাজের কলঙ্কের কারণে আমার চোখটা যখন বন্ধ করলাম, চোখটা বন্ধ কইরা দেখি গো, আমার ওয়াজের ময়দানে আর একটা নূরের মানুষ হাজির হইয়া গেছে। আর জোরে করে আল্লাহু আকবার। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না, এই কষ্ট আপনাদের মাইক
লাগতে বলো না, পারতাম না। ওরে মুর্শিদি মুর্শিদ কইরা নয়নে আমার বলিবা মুর্শিদকে মনে আমার আমি তোরে ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদেব আমি জনমের মতো আমি তোরে ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদেব আমি জনমের মতো লোক সমাজে যেই যা বল ছাড়ব না প্রেম জীবন আলোক সমাজে যে যাই বল ছাড়ব না প্রেম জীবনে আমার তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল চাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজ হলে কাহাটায় মায়া যদি লাগের মুর্শিদ রাই কহ মায়ার নজরে মায়া যদি লাগে আমারে বুঝিবা মুর্শিদকে মনে হাত বান্দিবি পা বান্দিবি মন বান্দিবি কে মনে হাত বান্দিবি পা বান্দিবি মন বান্দিবি কে মনে ফয়েজি চান বাসে আমার নয়নে আমার মুর্শিদ বাসে আমার নয়নে আল্লাহ 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 সাউন্ডটা তুলে তো বললাম নাই যা হা করেছে তোমারি দরবারে বললাম নাই ক্ষমা করিয়া নিয় গলেতে মাশাআল্লাহ যদি রাখর মুর্শিদ যাইব তাহিরি কারদারে তোরে যদি রাখর মুর্শিদ যাইব বলো কারদারে আমারে বলিবা মুর্শিদ কে মনে হে মাশাআল্লাহ আর বাবলি না রে তো হইব রে মরওয়ান মাশাআল্লাহ তুই মদিলে সঙ্গের সাথী পাইবি না এক জোর পাঙ্গুর মোর মাশাআল্লাহ একবার আর বাবলি না রে তো হইব রে মরওয়ান মাশাআল্লাহ হঠাৎ দেখে দিন নাজেরা হাঙিলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব এ তাহিরির জীব
মাশাআল্লাহ হঠাৎ একদিন রাগিলেন বাসি দিব তোমার গলে শেষ করিব তাহিরের জীব অহর মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না পাগল মোহন মাশাআল্লাহ একবার আর বাবলি না তো হইব রে মারাওয়ান মাশাআল্লাহ মনরে বন্ধু বান্ধব আছে যত মাশাআল্লাহ জানা যাই যাবে শত শত আদার ঘরে কেউ তো বুঝাবে না মন রে মাশাআল্লাহ ওই কবর সঙ্গের সাথী নবী নূরি তো পাগল মাশাআল্লাহ একবার আর ভাবলি নর তো হইব রে মারাওয়ান মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি तुम्हारे घर के काबा बनैया देर घर के मदीना तुम्हारे घर के काबा बनैया देर घर के मदीना आज़ैन मज़बी साइल देखबा ओई जे সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ শাফিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ সকলে বলি আলহামদুলিল্লাহ জবান খুলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার এই ক্ষমতা দিয়েছে কে তো আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের চুলকানি দরকার আছে আমরা কাজ হলো আমরা জানি না যারা জানে তাদের কাছে যাব এটা হলো আল্লাহ পাকের কোরআনের ঘোষণা তুমি যদি না জানো যিনি জানে তার কাছে যাও এই জন্য আমি বলছিলাম ওই কথাটাই যে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি দেখতেছি আমার মজলিসের মাঝখানে আরেকটি নূরের নূর দেখা যায় বলেন না সুবহানাল্লাহ ওই লোকটা ডাক দিয়া বলেন এই কথা বলবেন না আরে আমার ওয়াজ হইতো ওই যে বক্স বন্ধ করে বন্ধ করো না মাইরা লাতা হয়ে গেছে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন ও জগৎবাসীরা গো ও জগৎবাসীরা আমি তাকায় দেখলাম আমার প্যান্ডেলের মাঝখানে আরেকটা নূরের মানুষ দেখা যায় ওই লোকটা আমার কাছে আসলেন
আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া আব্দুল কাদের, মুখটা একটু হা করো। কয় আমি মুখটা হা করলাম। তিনি মুখে আমাকে থুতু মুবারক দিলেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। ডাক দিয়ে বলে, হুজুর কে আপনি? আপনি যখন আমার সামনে আসলেন, আমি আবার গায়ের ভিতরে পুনরায় অনুভূতি ফিরে পেয়েছি। ডাক দিয়া কি, হুজুর কে গো আপনি? আপনার পরিচয়টা দেন। ওই লোকটা ডাক দিয়ে কয়, আমারে তুমি চিনো না? আমি কইলাম শেরে খোদা হযরতে মাওলা আলী। আল্লাহু আকবার। কে? মাওলা আলী। যেই মাত্র উনি তো মুবারক দিয়ে চলে গেলেন, এবার গাউসে পাক গায়ের ভিতরে শক্তি নিলেন, নেওয়ার পরে তিনি আবার বয়ান শুরু করে দিলেন। কিন্তু ওলি আল্লাহর দলেরা কয়, হুজুর ওয়াজ বন্ধ। কুতুব ডাক দিয়ে কয়, হুজুর ওয়াজ বন্ধ। এখন বলবেন, হুজুর কুতুব এবং ওলির মধ্যে পার্থক্য কি? মুজাদ্দিদ আল ফেসান ওয়াজ বং 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, হিন্দি অফ পাঞ্জাব। তিনি বলতেছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। আর জোরে কোন সুবহানাল্লাহ।